এ বউ ফ্রিজের তো গোশ বের করেছে কিডা? আমি বের করেছি মা। আজকে দুপুরে আমার আব্বা আসবে তো, তাই ভাবিলাম আপনি তো একটু পরে বের করতেই কবেনেন, তাই আগে ভাগে বের করেছি। আসসালামু আলাইকুম। শোনো বাপু, একটা কথা কয়ে দিচ্ছি, আমার সংসারে অত মাতব্বারি করতে আসে না। আমার ছেলে গোসল করে আসে কোন লুঙ্গিটা পরবে সেই সিদ্ধান্তটাও কিন্তু আমার। সংসার যখন আপনার একার, তো ছেলে বিয়ে দিয়ে দরকার কি? এত কষ্ট করে গোসল করে আসার পর লুঙ্গি বাছাই করে না দিয়ে ডাইপার পরায় রাখলেই পারতেন। মাতব্বারি করার সময় আমার সংসার আমার সংসার, আর ঘরের কাজ করায় নেওয়ার বেলায় তোমার সংসার তোমার সংসার। মিলেমিশে থাকতে না জানলি বুড়ো বয়সে আবার ভিটে ঘুঘু না চড়ে। এক টুপলা গোশ নিয়ে কি কেলেঙ্কারি বাপু নিয়ে নিছি 800 গ্রাম খাসির গোশ। ছোট ছোট করে কাটে নিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি, পশম টসম থাকতে পারে। তারপর নিছি আবার উষ্ণ গরম পানি, একেবারে হাতে শোয়ার মতন। দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেকটা। সেই পানিতে আবার খাসির গোশগুলো দিয়ে খুব ভালো করে কসলায় কসলায় ধুয়ে নেব। লেবু পানিতে ধুয়ে নিলে দেখে গন্ধ অর্ধেকটা পালাই যাবে না। তারপরে পানি ঝরাতে রেখে দিলাম। ইকোইড স্পেস থেকে কি দারুন দারুন ফ্রেশ ফ্রেশ চুইঝাল পাঠাই দিয়েছে। প্যাকেজিংটা কিন্তু হেভি ছিল। এই চুইঝাল দিয়েই হবে আজকে খাসির চুইটালা গোশ। ভিতরে একটা কাগজ দিয়ে দিয়েছে, চুইঝাল কি করে সংরক্ষণ করতে হবে, কিভাবে রাঁধতে হবে সব লেখা রয়েছে। চুইঝাল কিন্তু কাটার সাথে সাথে পানিতে ধুয়ে নিতে হয়, নাই কালো হয়ে যায়। তা চুইঝাল গুলো কিন্তু ফাইন ফ্রেশ ছিল। দুটো বগের ঠ্যাঙের মতন লম্বা লম্বা চিকন চিকন তার চিনে নিছি, আর 7-8টা ছোট ছোট এলাচ দিয়ে দিছি, 7-8টা লবঙ্গ, আর হাফ চা চামচের মতন জিরে, হাফ চা চামচের মতন শাহ জিরে, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আবার এটা তোমরা চালি শিলপাটাও বাটতে পারো, তা আমি ব্লেন্ডার একটা ঘুরলে দিয়ে নিয়ে আসি। এবার গোশটাও পানি ঝরানো হয়ে গেছে, তার মধ্যে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিছি প্রায় 2 টেবিল চামচের মতন ভরে ভরে আদা রসুন বাটা, আর বেশ 10-12টা কাঁচা ঝাল সুন্দর করে ব্লেন্ড করে নিছি। সেই বাটাটাও এর ভিতরে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। এইবার ফাইন করে নস নস করে মাখায় নিতে হবে। গোশের প্রত্যেকটা কুনায় কুনায় যেন মশলা লেগে যায়। দেখো, এবার কড়াইতে দিয়ে দিছি 100 গ্রামের মতন সয়াবিন তেল, তার ভিতরে ছেড়ে দিলাম মাখায় নিয়ে গোশগুলো। এইবার গোশটা খুব ফাইন করে ভাজে নেব, যেন গাঢ় পানিটা একেবারে শুকোয় যায়। দেখিছো ভাজা ভাজা হয়ে একেবারে লাল লাল হয়ে আসছে। এবার এর ভিতরে আমি চুইঝালগুলো ছেড়ে দিলাম। চুইঝালগুলো গোশের সাথে আরো 4-5 মিনিট নাড়ে চাড়ে দিয়ে দিলাম 1 গিলাস খানিক গরম পানি, ঢাকিয়ে দিলাম। নে সিদ্ধ হতে থাক, মাঝে মধ্যে একটু দরজাটা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে না। তারপর যেই না এরকম পানিটা কমে একেবারে তেল উঠা উঠা ভাব সিদ্ধ হয়ে গেছে, তখন উপর দিয়ে সাজাই দেবো সুন্দর করে আলুর উপর দিয়ে আবার একটু গোলমরিচের গুঁড়ো ছিটোই দিলাম। চুলোর আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম করে দিছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি 10 মিনিট। ছুরিটা ফুটোই দেখলাম আলুগুলোও সিদ্ধ হয়ে আইছে। তারপর এবার আলু গোশ সব আলু গোশে নাড়ে দেবো। শেষমেশ উপর দিয়ে ছিটোই দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি। ধনে পাতাটা গোশের সাথে নাড়ে চাড়ে মিশাই দিয়ে উপর দিয়ে দিলাম খানিকটা নুন। তারপর দিয়ে দিছি হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়ো। এরপর সবকিছু কিন্তু ভালো করে মিশাই নিতেই হবে না, আবার হস্তুনির মতন নাড়তে যায় না, আলুগুলো যেন ভর্তা না হয়ে যায়। দেখো দিনি কি একটা রূপ ছেড়ে দিছে, যেই রকম ঘিরান আসতিছে সেই রকম খাতে সুস্বাদু হয়েছে। সম্পূর্ণ পিঁয়াজ ছাড়া ঝাল ঝাল খাসির চুইটালা গোশ। সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি যাই দিয়ে খাও না কেন একেবারে ছক্কা মারা আইটেম। গোশটা নিয়ে একটুখানি ডুলিয়ে দেখাই, একেবারে ভস ভস করে আঙুল ডেবে যাচ্ছে। একঘেয়েমি খাসির গোশের তে বেরোয় আসে, এইরকম করে একদিন খাইয়ে দেখে নে। আর যারা গন্ধের জন্য খাসির গোশ খাতি চায় না, মেলা তুয়াজ করে খাওয়াতে হয়, তাদের সামনে এইরকম করে একটু রাইন্দে দিয়ে নে। চুইঝালটা যে একটু টিপে দেখাবো সে সাহসও হচ্ছে না, এত গরম। দেখো দিনি আলুটাও একেবারে নরম হয়ে গেছে। আল্লাহর রহমতে যারা যারা খাইছে সবাই মেলা প্রশংসা করেছে। নতুন একটা রেসিপি শিখে ফেললে। রেসিপিটার নাম দিছে খাসির চুইটালা গোশ। তা তোমরা কিন্তু একটু বানাই খেয়ে দেখে নে। উপর দিয়ে একটু লেবু ছিটাই দিলি রে শোনা, একেবারে লাজবাব।